এখন সেই তাহরিয়ার স্কোয়ারের দিকে যাচ্ছি। সেই গিজা এলাকার থেকে যাচ্ছি হলো পিরামিডের এলাকার থেকে যাচ্ছি হলো তাহরিয়ার স্কোয়ার, অর্থাৎ যেটা মিশরের ওল্ড টাউন এরিয়া। এই মিশরের ওল্ড টাউন এরিয়ার দিকে যাচ্ছি। দেখা যাক কত সময় লাগে। হ্যাঁ, মিশরের খাবার দাবার ভালো, ফল আর ফল সস্তা সস্তা, ফল আঙ্গুর সস্তা। ওই মানে 40 ইজিপশিয়ান পাউন্ড দিলে পারেই মানে পাওয়া যায় হাফ কেজি আঙ্গুর, হাফ কেজি আপেল, এই সস্তা। 50 ইজিপশিয়ান পাউন্ডে এরা প্রায় $1 ধরে আর কি। ট্যাক্সি ভাড়া করলাম, ট্যাক্সি ভাড়া করে যাচ্ছি। ওই বিল্ডিংগুলোর কালার ওই একই রকম, সব ওই পিরামিডের রং। পিরামিডের রং। امشي وصلنا للمكابس يغسلها بكره الصبح، يغسلهم بكره الصبح. الرز ده خذي معاك اعملي هنا. خلاص اللي يعجبكم بقى اللي يعجبكم، اغسل هدومك واعملي اكلك النهارده وبكره امشي. সেই মিশরের গিজা এলাকা অর্থাৎ হচ্ছে পিরামিড এলাকার থেকে যাচ্ছি হলো ওই ওল্ড টাউন এরিয়া, যেটাকে বলা হয় ডাউন টাউনও বলে। ডাউন টাউন মানে ওল্ড টাউন আর কি। ওই ডাউন টাউন এলাকায় যাচ্ছি। ওখানে হোটেল নিলাম, ওখানে যে আবার রেস্ট করবো। রেস্ট করে আমি এদের যে মিউজিয়ামগুলো আছে মিউজিয়ামগুলো ভিজিট করব। মিউজিয়াম ভিজিট করার পর দেখা যাক কোন জায়গায় যাওয়া যায়। আমি পকেটের অবস্থা ভালো থাকলে এখান থেকে চলে যেতাম মরক্কো। মরক্কো অ্যাম্বাসিতে একটু ভিসা লাগানোর চেষ্টা করতাম, দেখা যাক কি হয়। দেখেন সেই শহর, দেখেন কি রকম, বিল্ডিংগুলোর কালার একই রকম। আমরা যাচ্ছি হলো কিন্তু কায়রোর দিকে যাচ্ছি। কায়রো অর্থাৎ গিজা এলাকার থেকে কায়রো ওল্ড টাউন। এইসব জায়গাতে ভিডিও করতে নিষেধ করে এবং সাধারণত দেয় না। তারপর যতটুকু পারা যায় করি, সবাইকে নিয়ে একটু আনন্দ উপভোগ করার চেষ্টা করি। এখানে ফলের দাম আসলে সস্তা, কিন্তু ভাতটা ওই ওই শ্রীলঙ্কার ভাত বা ওই মালয়েশিয়ার ভাতের মধ্যেই সব। মানে এরা ওই সিদ্ধ চাউল খায় না, মানে আলো চাউল বলি যেটা আমরা বাঙালিরা আলো চাউলের ভাত খায়, যার ফলে সেটা একটু আঠা আঠা। সেদ্ধ ধানের যে আলাদা একটা স্বাদ আছে, কিন্তু ওই যে ধানটা সেদ্ধ না, ওটাকে আলো চাল বলি আমরা। এই আলো চাউলের ভাতটা একটু একটু আঠা আঠা, কিন্তু যেন স্বাদ পাই না। আর এখানে তো আমাদের মতো ঝোল ডাল এসব নাই, তো যে ভাতটা সুন্দর করে মেখে খেলাম এটা কোনো সিস্টেম নাই। আপনাকে ভাত ওই আলাদাভাবে খাওয়া লাগবে। ওই ভেজিটেবল চাইলে ভেজিটেবল দিল, আপনি ভেজিটেবল খেলেন,
ভেজিটেবল ভাত দিয়ে যদি মাখেন সেরকম সিস্টেম না, ওটাতে কেন জানি টক টক লাগে। ভেজিটেবল সব জায়গাতেই টক। আর এরা এরা কিন্তু প্রচুর নিরামিষ খায় আমি দেখলাম। তার কারণ এদের খাবারে সালাদ বেশি, টক দইয়ের মধ্যে ছাতু দেওয়া আছে, তারপর সালাদে প্রচুর আইটেম, বেগুনের মধ্যে বড় বড় বেগুনের মধ্যে চাল ঢুকে দিছে দিয়ে ওটাই, বা ঝিঙ্গে বা তরুয়ের মতো ওর ভিতরে চাল ঢুকে দিছে, চাল ঢুকে দিয়ে ওটাই এরা খাওয়ার। ভালো লাগে না খাইতে, স্বাদ নেই তো, মানে ইয়ে নেই যেটাকে বলে যে একটা মশলাদার ভাব থাকবে না খাবার, সেইটা নাই। বাংলাদেশের খাবারে স্বাদও বেশি, আবার গ্যাসও হয় বেশি। এখানকার খাবারে কোনো গ্যাস ফ্যাস হবে না, হ্যাঁ, কোনো ওসব নাই, পেট ভালো থাকবে। তবে একটা ব্যাপার বলি যে আমরা পিরামিড দেখার জন্য মানে হোটেল থেকে পিরামিড দেখবো, 6টা পিরামিড হোটেল থেকে দেখবো, ঠিক এই রকম জায়গা আমি পছন্দ করে আমি হোটেল নিয়েছিলাম $15, বড় বড় রুম। ওখানে সকাল বিকাল রাত সব সময় পিরামিড দেখা যায় চোখের সামনেই, মানে ওখান থেকে পিরামিডের সেলফি তোলা যায়, সব কিছুই করা যায়। ওই আর কি, জাস্ট হেঁটে যাওয়া রাস্তা আর কি, একটু হেঁটে গেলেই পাওয়া যায়। কিন্তু আপনাকে হাঁটতে দিবে না এখানকার ঘোড়াওয়ালা আর হচ্ছে উটওয়ালারা। এরা এই রকম যে হোটেল থেকে নামার পর থেকে সাইকে ধরে, একদম সাইকে ধরবে। আপনি বলবেন না না আপনাকে যাওয়াই দেবেন, ওখানে পুলিশ আটকে দেবে। আপনি এই ঘোড়ার চড়েন, আপনি উটোর চড়েন, তা নাহলে যেতেই পারবেন না। আরে বাপ, মনে এরাই পুলিশ, ঘোড়াওয়ালারাই পুলিশ আর কি। কী করি আর কি। একদম পিরামিডের গেটের ওখানে যে দেখলাম ওখানে প্যাকেজ বিক্রি হচ্ছে, যে পিরামিড ঘুরে দেখাবে। তো মনে করলাম যে এরা প্যাকেজ যেহেতু করে, এরা মনে হয় একটু ইয়ে হবে, মানে অনেকটা মানে ভালো হবে আর কি। বিশেষ করে এরা কোনো সিট বাটপার হবে না। কিন্তু দেখলাম যে না, সেখানেও দরাদরি চলে। এরা বলে যে ফুল নিলে $100 উপর, আবার হাফ নিলে $80। না হাফ মানে এই কিছু কিছু অংশ দেখাবে। তা আমি বললাম কিছু কিছু অংশ কি বেটা, ফুল দেখাবা? তাই বললাম। তা ফুল দেখবে যে, কিন্তু যে ঘোড়াওয়ালার সাথে দিল, মানে টমটমার চললাম আমি, ঘোড়ার পিছনে বসে থাকতে ওই যে রোদ এসব ভালো লাগে না। আর আর উটের উপর বসে থাকতেও ভালো লাগে না। কি জন্য? উটের উপরে তো ইয়ে নাই, মানে এই যে চরম রোদ, এই রোদের মধ্যে আমার পাগড়ি নাই। আর দ্বিতীয়ত কথা যে আসলে গরম, খুব প্রচণ্ড রোদ। তো এখানে তো উটে চললে পরে তো সেটা পাওয়া যাবে না, শেড পাওয়া যাবে না, অর্থাৎ ছায়া পাওয়া যাবে না। সেই জন্য আমি টমটমা, যেটা মানে ছায়া দেওয়া, সেই টমটমার চড়ে আমি পিরামিডের এলাকায় চলে গেলাম। ওই $80 নিল আর কি। যারা বেশি ঘুরতে না চায় তাদের অত ডলার দেওয়ার দরকার নেই। আশেপাশের হোটেলে এসে ওই হেঁটে রওনা দিলে হবে। ওরা যতই যা বাটপারি করবে, যে আপনি হাঁটতে পারবেন না মরুভূমির মধ্যে, হাঁটে আপনি ইয়ে হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন, এইরকম মানে অভিনয় করে দেখায় আর কি, মানে এই ঘোড়া আর উটওয়ালারা। তো আর কি করা, সেজন্য আসছি যখন একটু ছবি টবি তুলবো। ও মাই গড, দেখি যে মানে এই পুলিশেরা এত, অনেকে আবার পুলিশ নয় কিন্তু পুলিশের মতো ভাব নেয়, মানে ড্রেস দেখে মনে হচ্ছে পুলিশ আর কি, কিন্তু ওগুলো সিকিউরিটি এমনি, কিন্তু পুলিশ না। যাই হোক, এগুলোতে ঠিক আছে কি নাই কিনা এখানে পিরামিড এলাকায়। তো এরাও খুব অত্যাচার করে, এরা ক্যামেরা করে না, অ্যালাউ করে না। আর ওই ঘোড়াওয়ালারা তো ক্যামেরা ছবি তুলতেই দেবে না, তার কারণ
আপনি যদি ছবি তোলেন ওই ওই ক্যামেরা আলার ঘোড়া আলার বা উট আলার, তাহলে ওর সঙ্গে দামাদর কত হয়েছে এটা আপনি পুলিশের কাছে কমপ্লেন করবেন, যার জন্য ওরা করবে না, মানে করবে নো 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 ভিডিও নো ভিডিও নো ভিডিও, স্টপ স্টপ, মানে ওরাই ওখান থেকে বন্ধ করে দেয়। এই তো হচ্ছে অবস্থা। তবে গিজে এলাকায়, মানে যেখান থেকে পিরামিড একদম হাতের কাছে, সে এলাকাটা থাকার মজাও আছে। কিন্তু একটা ব্যাপার কি, যে আপনি যখন হোটেল থেকে নামবেন তখন এই জায়গাটা যেহেতু ঘোড়া এবং উটের এলাকা, এই ঘোড়া এবং উটের মলমূত্র এই জায়গাটাতে একদম ভরে থাকে। তো যার ফলে এই জায়গাগুলো তো একটু মানে ঘোড়ার মানে মলমূত্র এগুলো তো ভালো না। এখান থেকে যে ধুলোটা নাকে লাগবে সেটাও তো ভালো না। তো আমরা তো আর ঘোড়ার আর দেখি না, আমাদের দেশে ঘোড়ার গাড়ি তো চড়ি না। তো চট করে এই যে ঘোড়ার মলমূত্র এলাকাতে ওখান থেকে হালকা একটু বাতাস আসে, এগুলো নাকে যায়, এগুলো সমস্যা। যার ফলে যদিও হোটেলের আমি 5 তলায় ছিলাম, কিন্তু নিচে হাঁটাহাঁটি করতে আসলে বা হোটেলে আসলেই এইসব নাকে গন্ধগুলো লাগে, এই জন্য বলছি। তো দেখা যাক, আমি এখন সেই ওল্ড টাউনের দিকে যাচ্ছি। ওল্ড টাউনটা কায়রোতে, দেখা যাক। ওই এখানকার হোটেল ভাড়া ওই $15 থেকে $12 মধ্যেই পাওয়া যায়। সেখানে নাস্তাও আছে, নাস্তা সকালের নাস্তা দেয়। সকালের নাস্তা খেলে মনে হবে না যে দুপুরে খাই, মানে ফুড ভ্যালু বেশি। 2টা রুটি দিলে খাওয়া মুশকিল, এত বড় বড় রুটি রে বাবা, বিশাল বিশাল রুটি। এগুলো কিসের রুটি যে এগুলা, মানে ভুট্টা রুটি নাকি? গরম গরম হলে খাওয়া যায়, কিন্তু যদি ঠান্ডা হয় তাহলে দাঁতের 12টা বেজে যায়। রুটি ছিঁড়তেই মানে সময় লাগে। তবে ফল খাবেন, এখানে আসলে ফল খাবেন, ভালো লাগবে। আঙ্গুর ফলগুলো বেশ লাল লাল আঙ্গুরগুলো, কি সস্তা, খুব সস্তা। আঙ্গুর, তরমুজ, অনেক কিছু ফলই আছে, এগুলো খুবই সস্তা। দেখতে থাকেন, আমরা ঢুকছি সেই কায়রো এলাকা, অর্থাৎ গিজে এলাকার থেকে কায়রো এলাকা, অর্থাৎ হচ্ছে মানে ওল্ড টাউন এলাকা। এই ওল্ড টাউন এলাকার দিকে যাচ্ছি। হ্যাঁ, সেই কায়রো এলাকা। এই যেখানে অ্যাপেল স্টোর আছে, বিভিন্ন ধরনের সবজির দোকান আছে। মরুভূমির দেশ হলেও এখানে সবজি ফল সবই পাওয়া যায়। জানি না এলে কোন জায়গা, এখানেই হয় কি না। তবে এখানে সব কিছু বার্গেনিং করতে হয়, মানে একটু বার্গেনিং করলে ভালো। বার্গেনিং না করলে পরে মানে আপনাকে ঠকে নেবে। বাঙালি বলে কথা, আমরা তো দর কাছাকাছি জানি, এতে কোনো সমস্যা নাই। আপনারা আসবেন, ঘুরতে আসবেন, কোনো সমস্যা নাই। এখানে তো ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে। কোনো সমস্যা হলে আপনি পুলিশ পাবেন, পুলিশ যখন তখন আছে। আর এই যে গাড়ি টাড়ি যা আছে এগুলোকে
একটু পুলিশের কথা বললে তখন এরা ভয় পায়। যদি বলা যায় "এই, আমি পুলিশকে কল করবো", তখন চুপ হয়ে যায়। তার কারণ ওদের ড্রাইভিং লাইসেন্স ওদের বাতিল হয়ে যাবে। ماذا تقول لمن تتحكم فيه العادات والتقاليد ويريد أن طبعا يكون لديه দেখেন ওল্ড কায়রোর সেই ডাউন টাউন এলাকা অর্থাৎ পুরাতন এলাকা দেখেন কেমন ওল্ড কায়রোটা দেখতে। نعم ذلك فيما يتعلق مثلا بميراث النساء. বিদেশ বিভূই একটা বিচিত্র জায়গা। এখানকার লোকজন খুব সিগারেট খায়, খুব সিগারেট খায়, সিগারেট হুক্কা, খালি হুক্কার দোকান। আমাদের বাংলাদেশের লোক এখন হুক্কা চিনবেই না, তবে হুক্কাগুলো সাইজ আছে বেশ বড়, লম্বা রাধা বাদশাদের হুক্কার মতো আর কি। সে পাইপ আছে, এরা হুক্কা খায়। আপনারা দেখতে থাকেন সে পুরাতন এলাকা মিশরের পুরাতন এলাকা, এই গাছ গাছালি আছে। আমি গাড়িতে আছি, ওই যে খেজুরের গাছ দেখা যাচ্ছে, অনেক খেজুরের গাছ। হ্যাঁ, অনেক খেজুরের গাছ দেখা যাচ্ছে। ওই যে খেজুরের গাছ, শুষ্ক জায়গাতে আবার খেজুর গাছে দেখা যায় যে বড় বড় খেজুরের বাধা। বাপরে বাপ, এত খেজুর! গতকাল দেখলাম যে ছোট গাছে এত বড় বড় খেজুর ধরছে। এইসব জায়গাতে বড় কোনো বৃক্ষ নাই, আমাদের যেরকম আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, বড় বড় গাছ আছে, এগুলো সব গাছ এখানে দেখা যায়। ওই কেমন জানি ছোট ছোট সাইজের গাছ। ওই জর্ডানি এলাকা তো গাছই দেখা যায় না, তাও মিশরে এসে একটু গাছ দেখা যাচ্ছে।
আপাতত এখানেই আমার এই ওরে বাবা সোনালের গাছ আছে, সোনাল, ওই আমরা বলি না সোনালের গাছ, হলুদ হলুদ। তারপরে ইয়ের গাছ আছে, ওটাকে বলে ওই যে এই যেসব গাছগুলো আছে, ফুলের গাছ, এই যে এই গাছটা, এই গাছগুলো বেশি এখানে। কৃষ্ণচূড়া, হ্যাঁ এই কৃষ্ণচূড়া গাছ এখানে একটু বেশি, এই কায়রো শহরে কৃষ্ণচূড়া গাছটা বেশি। ওই যে কৃষ্ণচূড়া গাছ, এই যে কৃষ্ণচূড়া, মানে খুবই কৃষ্ণচূড়া গাছ দেখা যায়। এগুলো কৃষ্ণচূড়া গাছ, এটাও কৃষ্ণচূড়া গাছ। ওই যে সোনালের গাছ, এই যে فجاء رسول الله صلى الله عليه وسلم إليه فقال أنتم الذين قلتم كذا وكذا أما والله لأخشى এইসব ওল্ড কায়রো আর কি। وصدق رسول الله عليه الصلاة ওল্ড এই বিল্ডিংগুলো বেশ সুন্দর। ওই সেই নীল লদারটা ওই যে সব বিভিন্ন গেট আছে, ওই গেট দিয়ে ঢুকে بالعاشرة والربع من صباح الليل نستقبل المسلمين مسجلة في مسجد الرحمة القرية العالية والكلمة الشيخ محمد
যে নীলনদ, এই যে নীলনদ এলাকা, এই যে নীলনদ এলাকা, এই নীলনদের পাশের গাছ। কায়রো স্পোর্টিং ক্লাব। এই তাওরির স্কয়ার যে আছে, ওকে নাইস পিকচার। তাওরি স্কয়ার, এটা হলো তাওরি স্কয়ারের এলাকা। ওই যে এইটা দেখেই বোঝা যায়, ড্রাইভার বলে দিল যে ওটা তাওরি স্কয়ার, ছবি তো এই যে একটা গাছ তোকে বললো বড়ই। তো আমরা আজকের মতো এখানেই রাখি। তাওরিয়া স্কয়ারে আমরা এসেই গেছি প্রায়। এখন এখান থেকে হোটেলে চলে যাব, তারপর মিউজিয়াম দেখবো। আজকে হয়তো সম্ভব হবে না, দেখা যাক। মিউজিয়াম দেখবো, তারপর আলেকজান্দ্রিয়াতে যাব। বেশ সময় খরচ হবে, এখানে বেশ সময় লাগবে। ওই দেখুন খেজুরের গাছটাতে কত খেজুর ধরেছে, এই যে খেজুরের গাছ, এই দেখেন কত, এই অনেক। এই অনেক এই এলাকাটা বেশ মর্যাদাপূর্ণ এলাকা।